আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 12ই জানুয়ারি সোমবার 2026 বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে নিঃশেষ হতে শুরু করেছে। এবার ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা বেল্ট। উত্তর পশ্চিম অঞ্চল থেকে ঘন্টায় 30 থেকে 25 কিলোমিটার বেগে উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করেছে, যার ফলে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তো আজ 12ই জানুয়ারি সোমবার এবং আগামীকাল 13ই জানুয়ারি মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরে পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে স্যাটেলাইট চিত্র রয়েছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটিয়ে এখন নিঃশেষ হতে শুরু করেছে এবং এর অগ্রভাগে যে মেঘগুলো সৃষ্টি হয়েছিল তার প্রভাবে আজ সারাদিন খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা ছিল এবং সেই মেঘলা আকাশ কিন্তু আজ রাতের মধ্যে কেটে যেতে পারে। একই সঙ্গে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া প্রবাহমান হতে শুরু করেছে, যার ফলে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এর ফলে এইসব অঞ্চলে কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গে আজ রাতের সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যার ফলে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে তীব্র শীতের অনুভূতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বরিশাল, চট্টগ্রাম বিভাগও তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে আজ রাতের মধ্যেই এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সারা দেশে শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আগামীকাল 12ই জানুয়ারি সোমবার ভোর 6টার দিকে কিরকম আবহাওয়া থাকতে পারে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা এবং ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। এরপর আমরা সকাল 10টা বা 11টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে যে কুয়াশা ছিল সে কুয়াশা কেটে সূর্যের দেখা মিলতে শুরু করেছে এবং রোদের উপস্থিতি থাকার কারণে দিনের বেলাতে শীতের অনুভূতি অনেকটা কমে যেতে পারে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গে কিন্তু সকাল থেকে রোদের উপস্থিতি থাকতে পারে এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয়, তারপর রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আকাশে কিন্তু তীব্র রোদের উপস্থিতি দেখা যেতে পারে। এর ফলে দিনের বেলাতে শীতের তীব্রতা যেটা ছিল সেটা অনেকটা কমে যেতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে 12ই জানুয়ারি সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি। এরপর দুপুর 2টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে। একই সঙ্গে কলকাতা সংলগ্ন সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে 12ই জানুয়ারি দুপুর 2টার দিকে। তারপর আমরা সন্ধ্যার দিকে বা রাত 8টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে হালকা ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, তারপর হচ্ছে ফটিকছড়ি, মানিকছড়ি এই অঞ্চলগুলোতে রাত 8টার দিকে। তারপর আমরা রাত 1টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কুয়াশা বেল্ট সৃষ্টি হচ্ছে রাত থেকেই। এরপর আমরা 13 জানুয়ারি মঙ্গলবার ভোর 5টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, তারপর ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও আকাশ হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে এবং তা বেলা 11টার পরে রোদের দেখা মিলতে পারে এসব বিভাগের। তবে এই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা, বরিশাল, তারপর রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে সকাল থেকেই। তারপর আমরা দুপুর বা বিকেল 3টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। তারপর 14 তারিখ অর্থাৎ বুধবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দিকে একটি ঘন কুয়াশা বেল যেটা বিস্তৃত হচ্ছে, যেটা ভারতের বিহার রাজ্যে সৃষ্টি হতে পারে আগামী 14 তারিখ, এবং সেটা ধীরে ধীরে আগামী 14 তারিখ বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে। এর ফলে আগামী 14 তারিখ সকালের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘমালা এবং ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। এর ফলে বেলা 11টা পর্যন্ত দেশের কোথাও কোথাও সূর্যের উপস্থিতি না থাকার সম্ভাবনা রয়েছে আগামী 14 তারিখ থেকে। অর্থাৎ আগামী 14 তারিখ থেকে দেশের মধ্যে একটি নতুন কুয়াশা বেল প্রবেশ করতে পারে, যার ফলে 14 তারিখ থেকে একইবারে 18 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে আকাশ। এতে করে দিনের বেলাতেও প্রচণ্ড শীত অনুভূত হতে পারে আগামী 14 তারিখের পর থেকে। তবে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাচ্ছি যে জানুয়ারি মাসের শেষ দিকে বাংলাদেশের দিকে একটি বৃষ্টিপাত আসতে পারে, যেটা হলো পশ্চিমী ঝঞ্ঝার কারণে, যেটা আগামী 21শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসতে পারে। এই সময় কোথাও কোথাও মেঘলা আকাশ এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত, সেই সাথে বজ্রপাত এবং শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জানুয়ারি মাসের 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। তাই আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল তাপমাত্রা কীরকম থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাস রয়েছে সেখান থেকে সরাসরি চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এই অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও প্রায় 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের উত্তর পশ্চিম অঞ্চল বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে। এরপর আমরা 12 তারিখ চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতেও তাপমাত্রা অনেকটাই নিচে রয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে শীতের তীব্রতা অনেকটা কম থাকতে পারে। তারপর 14 তারিখের পরে দেশের দিকে একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বাংলাদেশের দিকে আসতে পারে, যেখানে দেশের অনেকটাই তাপমাত্রা নেমে যেতে পারে। এর ফলে অনেক জেলাতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে আগামী 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তবে মার্চ মাস থেকে একেবারে এপ্রিল মাসের মধ্যে বাংলাদেশের দিকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আশ্রয় পড়বে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো আজকে খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।